আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম জানাচ্ছি সোহানাস কিচেনে আরও একটি রেসিপি দেখার জন্য। সামুদ্রিক পোয়া মাছ ভুনা করেছি আজ। দেশি মাছ তো আমরা কম বেশি সবাই রান্না করতে পারি, তবে সামুদ্রিক মাছ রান্না নিয়ে আমার মতো যারা চিন্তায় পড়ে যান এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করছি ভালো লাগবে। তো চলুন শুরু করি। তো ভিউয়ার্স, এখানে আমি পোয়া মাছটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেব এক টুকরো লেবুর রস। তো লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু সামুদ্রিক মাছে একটু অন্যরকম ফ্লেভার থাকে। তো এবার সবকিছুকে মাছের সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি, আর এটাকে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। তো ভিউয়ার্স, 10 মিনিট হয়ে গেছে আর আমি এদিকে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি। এবার একটা একটা করে মাছ দিয়ে দিব। তো চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে আমি মাঝারি করে দিয়েছি। আর এই মাছগুলো কিন্তু খুবই নরম, খুব সাবধানে এগুলোকে ভেজে নিতে হবে। তো আমি হালকা গোল্ডেন করে এই মাছগুলোকে ভেজে নেব। এই তো ভিউয়ার্স, আমি মাছগুলোকে সাবধানে উল্টে পাল্টে ভেজে নিলাম। তো হালকা গোল্ডেন করেই ভেজে নিয়েছি। দেখেন দুই পাশই আমার ভাজা হয়ে গেছে। তো উঠিয়ে নিচ্ছি। আর এভাবে আমি সবগুলো মাছ ভেজে নিব, তারপরে চলে যাব রান্নাতে। তো ভিউয়ার্স, মাছ ভাজা যে তেলটা ছিল ওর মধ্যে আমি আরো কিছুটা তেল দিয়ে দিলাম। তো তেলটাকে গরম করে এবার দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমরা হালকা গোল্ডেন করে ভেজে নিব। যেহেতু আমরা মাছটা ভুনা করব, পেঁয়াজটা যদি হালকা গোল্ডেন হয় তাহলে কিন্তু কালারটা খুবই সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। এই তো হালকা গোল্ডেন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ পেঁয়াজ পেস্ট। পেঁয়াজটা দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেন আমাদের ভাজা পেঁয়াজটা পুড়ে না যায়। এই তো এবার দিয়ে দিলাম 1 চা চামচ রসুন পেস্ট, 1 চা চামচ আদা পেস্ট। যেহেতু আমি এটা সামুদ্রিক মাছ রান্না করছি এজন্য আদা দিলাম, আপনারা ইচ্ছা করলে কিন্তু স্কিপ করতে পারেন। 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আধা 1 চা চামচ হলুদ, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া। দিয়ে দেব এখানে স্বাদ মতো লবণ আর 4-5টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি। তেলের মধ্যে মশলাটাকে এবার খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। এতে ভিউয়ার্স ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। তো পানিটা দিয়ে আমরা মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যেন কাঁচা গন্ধ দূর হয়ে যায় সে পর্যায়ে কষাতে হবে। তো চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখেন তেলটা উপরে উঠে এসেছে। এবার এই মশলার ভিতরে আমি মাছটা কষিয়ে নেব। তো সাবধানে আমি একটা একটা করে মাছ দিয়ে দিব। এই তো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি খুব সাবধানে মাছটাকে কষিয়ে নিচ্ছি। এক পাশটা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। এই মাছগুলো যেহেতু খুবই নরম এজন্য সাবধানে উল্টাতে হবে। তো ভিউয়ার্স, এভাবে আমি আরো 2-3 মিনিট রান্না করে নিয়েছি আর আমাদের মাছটা কষানো হয়ে গেছে। যেহেতু আমাদের মাছটা ভাজা ছিল, আমি দিয়ে দিলাম এখানে 1 কাপ পরিমাণ পানি। আমরা যেহেতু এই মাছে কোনো রকম ঝোল রাখবো না এজন্য 1 কাপ পরিমাণ পানি দিলেই যথেষ্ট। তো হালকাভাবে এভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। পরবর্তীতে কিন্তু আমরা খুব একটা নাড়াচাড়া করব না। তো হয়ে গেছে। এবার আমরা কয়েক টুকরো টমেটো দিয়ে দিচ্ছি। এটা আমার ফ্রিজে ফ্রোজেন করা ছিল, আপনারা ইচ্ছা করলে ফ্রেশ টমেটোটাও ব্যবহার করতে পারেন। তো দিয়ে দিলাম। এবার চুলার আঁচটাকে মাঝারি রেখে আমি মাছটা রান্না করে নিয়েছি আর মাঝে মাঝে এভাবে ফ্রাই প্যান ধরে হালকাভাবে ঝাঁকিয়ে নিয়েছি। তো চামচ দিয়ে এই কাজটা করতে যাবেন না, তাহলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে আর ঢাকনা দেওয়ারও প্রয়োজন নেই। তো ভিউয়ার্স, এবার আমি দিয়ে দিলাম ফ্রেশ কিছু ধনিয়া পাতা কুচি আর 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব যেন ধনিয়া পাতার ফ্লেভারটা মাছের মধ্যে প্রবেশ করে। হয়ে গেছে 1 মিনিট আর আমাদের রান্নাটাও কিন্তু কমপ্লিট।
তো এবার নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। এই তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল দারুণ মজাদার পোয়া মাছ ভুনা। দেখলেন তো কত সহজেই রান্না করা যায়। রান্নাটা খুব সহজে দেখানোর চেষ্টা করেছি, আর রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছে, যেহেতু আমি খাওয়ার পরে ভয়েস দিচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।